হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন রীতিমতো শিবিরের সাবেক এক নেতা। বেশ আলোচিত মুখ, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকেন তিনি। হাটে হাঁড়ি ভাঙার ব্যাপারটা ঘটেছে এনসিপির ৬ জন যে এমপি নির্বাচিত হয়েছেন, যারা সংসদে গিয়েছেন, তাদের ব্যাপারে বলছি। আব্দুল্লাহিল বাকির কথা। আব্দুল্লাহিল বাকি তিনি ফাঁস করে দিয়েছেন সেই তথ্য, যে তথ্যে আমরা জানতে পাচ্ছি এনসিপির এই ৬ জন এমপি ৬ জনই একসময় শিবির করতেন, শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। কিন্তু কিভাবে জড়িত ছিলেন? তারা কি শিবিরের মিছিল মিটিং করেছেন, শিবিরের পদ পদবিতে ছিলেন, নাকি অন্য কিছু? এই ৬ জন এমপি ৬ জনই শিবিরের ব্যাকগ্রাউন্ডের। এটা একটা বড় খবর। এটা যখন বড় খবর, তখন এনসিপির ছাত্র সংগঠনের সাবেক নেতা আব্দুল কাদের তিনি আরও ভয়ঙ্কর মন্তব্য করেছেন এনসিপির যে ছাত্র সংগঠন, ছাত্র শক্তি, তাদেরকে নিয়ে। সব মিলিয়ে এনসিপির রাজনীতি এখন বিতর্কের মুখে। যে নাম এনসিপি হলেও এটা মূলত জামাত এবং শিবিরের এক্সটেনশন। সত্যিই কি তাই? কেন এই বক্তব্যগুলো তাদের পক্ষের লোকজনই দিচ্ছে এবং তাদেরকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছে? চলুন একটু জেনে দেখার চেষ্টা করি এই ভিডিওতে কি বলতে চাইলেন আব্দুল্লাহিল বাকি এবং আব্দুল কাদের। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শিবির নেতা আব্দুল্লাহিল বাকির কথা। তরুণ রাজনীতিবিদ আব্দুল্লাহিল বাকি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরের অন্যতম পরিচিত মুখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ থেকে 16-17 সেশনের এই শিক্ষার্থী প্রায়শই সাম্প্রতিক রাজনৈতিক বিষয় এবং বিভিন্ন দলের নেপথ্যের ব্যাকগ্রাউন্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করে আলোচনায় আসছেন। সেই আব্দুল্লাহিল বাকি মন্তব্য করছেন, কালবেলার শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন, এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল। আব্দুল্লাহিল বাকি ৬ জন এমপি এনসিপির, ৬ জনই শিবিরের। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? তার মানে ব্যাপারটা এটা দাঁড়াচ্ছে যে জুলাই আন্দোলনের যে মানে ডিজাইনটা, যে প্ল্যানটা এবং যে মুভমেন্টটা, এটা মূলত জামাত শিবিরের নেতৃত্বেই হয়েছে। এটা কি ব্যাপারটা কি তাই? যদি এনসিপির ফ্রন্টলাইনার এর বাইরেও তো মানে একাধিক জন রয়েছেন যারা শিবিরের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন, যেমন নাসিরুদ্দিন পাটোয়ারি, তিনি সরাসরি স্বীকারই করেছেন যে তিনি শিবিরের সাথী ছিলেন এবং শপথও নিয়েছিলেন। কি বলছেন বাকি? চলুন একটু জানি। এনসিপির এমপিদের ৬ জনই আগে পরে সাংগঠনিকভাবে কিংবা কোচিংয়ের টিচার হিসেবে নানাভাবেই শিবিরের সঙ্গে সংযুক্ত ছিল বলে আব্দুল্লাহিল বাকি দাবি করছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই মন্তব্য তিনি করেছেন। পোস্টে তিনি বলেছেন, এনসিপির এমপিদের ৬ জনই আগে পরে সাংগঠনিকভাবে কিংবা কোচিং টিচার হিসেবে নানাভাবেই শিবিরের সঙ্গে সংযুক্ত ছিল। এখন হয়তো পথ, মত, চিন্তাধারা আলাদা হয়ে গেছে। এসব নিয়ে নাক সিটকানোর এখন কিছু নাই, অতিরঞ্জনেরও কিছু নেই। তিনি বলছেন যে এটা বাস্তবতা, এটা নিয়ে নাক সিটকানোর কিছু নেই যে ওরা শিবির ছিল, এখন শিবির ছিল, তারা শিবির করতে চায়নি, এখন এনসিপি করছে, আলাদা রাজনীতি করছে। এটা বাস্তবতা, এটাকে মেনে নিতে হবে, এটাই তিনি বলছেন। তিনি আরও লেখেন, 2 দিন পর পর এনসিপিতে এই ক্যাচালটা লাগে যে কে সাবেক শিবির আর কে শিবির না। এসব নিয়ে বাটখারা বসানো হয়। কেউ শিবির বা জামাতের রাজনীতিটা করবে না বলেই যে এনসিপিতে এসেছে, এটাকে সানন্দেই গ্রহণ করা উচিত। অর্থাৎ একসময় শিবির করত, এখন ইচ্ছা হচ্ছে এনসিপি করবে, এটাকে সানন্দে নেওয়া উচিত, তিনি সে কথা বলছেন। বাকি বলছেন, এনসিপি সেকুলার পার্টি, মধ্যপন্থী রাজনীতি করবে, কিন্তু তাদের রাজনীতির ধারায় আমরা কোনোভাবেই এটার বিন্দুমাত্র কোনো প্রয়োগ দেখি না যে তারা সেকুলার পার্টি। এটা একেবারেই মিথ্যা কথা। এই লাইনের রাজনীতিটা ধারণ করেই পার্টি ফর্ম হয়েছে। ভবিষ্যতে কোন দিকে যায় সেটা আসলে আগ থেকেই কেউ কিছু বলতে পারবে না। তার ওই আগের মন্তব্যটা ঠিক, যে তারা একসময় শিবিরের সঙ্গে জড়িত ছিল, কেউ সরাসরি রাজনীতি করেছে, কেউ কোচিং সেন্টারের মাধ্যমে শিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিল, মানে যে কোনো ফরম্যাটে
তারা শিবিরের মানে ভেতরের মানুষই ছিল, এই দাবি তিনি করছেন। এই দাবি তিনি যখন করছেন তখন আবার বলছেন যে বর্তমানে তারা যে রাজনীতি করছে সেটা সেকুলার রাজনীতি, মধ্যপন্থী রাজনীতি। এটা একেবারেই মিথ্যা কথা। তারা সেকুলার রাজনীতি করছে না, তারা অনেক বেশি ধর্মভিত্তিক রাজনীতি করছে এবং ধর্মভিত্তিক রাজনীতির মানে যে সেক্টর, সেই সেক্টরের সঙ্গে তারা নিজেদেরকে আসলে মিশিয়ে ফেলেছে। এর থেকে আলাদা কিছু আসলে তাদের ক্ষেত্রে বলার স্কোপ নেই। আমরা যারা প্রত্যাশা করেছিলাম যে তারা একটা মানে মধ্যপন্থী একটা পথ অবলম্বন করবে এবং বাংলাদেশের মানুষকে তৃতীয় একটা শক্তি হিসেবে নিজেদের উত্থান জানান দেবে এবং বাংলাদেশের মানুষের সমর্থন আদায় করতে তারা সমর্থ হবে, কিন্তু তাদের মানে কার্যক্রম, গত নির্বাচনে জোট, সব মিলিয়ে কোনোভাবেই তাদেরকে অতি ডানপন্থার রাজনীতি থেকে আলাদা করার কোনো উপায় দেখছি না। এই কারণেই আব্দুল কাদের সম্ভবত এই মন্তব্যটা করছেন। কালবেলার এই শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন, ছাত্র শক্তিকে শিবির শক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু। অর্থাৎ এনসিপির যে ছাত্র সংগঠন, ছাত্র শক্তি, সেটা শিবির শক্তি অর্থাৎ শিবির হয়ে যাওয়ার, শিবির করে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে, এই দাবি তিনি করছেন। এটাও কিন্তু ভয়াবহ দাবি। এটা এনসিপির জন্য যথেষ্ট মানহানিকর দাবি এবং বিব্রতকর দাবি। এরকম ঘটনা যদি হয়, ছাত্র শক্তি মূলত শিবিরের রাজনীতি যদি মানে করতে চায় কিংবা করে, সেটা খুবই মানে হতাশাজনক। আমার মনে হয় যে হতাশাজনক, কারণ মানে এনসিপির রাজনীতি, এনসিপির ছাত্র গ্রুপ, ছাত্র শক্তি, এদের প্রতি মানুষের একটা আলাদা সফট কর্নার তৈরি হয়েছিল। সেই সফট কর্নারটা যদি তারা এভাবে নষ্ট করে ফেলে, তাহলে তাদের জন্যই এটা হিতে বিপরীত হবে। আবার এই আব্দুল কাদের তাদের মানে ছাত্র শক্তির আগে এই দলের যে নাম ছিল, সেই দলটার প্রধান দায়িত্বে এই আব্দুল কাদেরই ছিলেন। অর্থাৎ আব্দুল কাদের কিন্তু এই এনসিপি ছাত্র শক্তিরই মানে নিজের ঘরের মানুষ এবং মানে তাদের ছাত্র উইংয়ের সাবেক নেতা। তার মতো একজন মানুষ যখন এই ধরনের মন্তব্য করেন, তখন এনসিপি এবং তাদের ছাত্র উইংকে আমার মনে হয় যে ভাবতে হবে, তাদের ভাবার সময় হয়েছে যে তারা প্রচণ্ড রকমের ভুল পথে আছে কিনা। দর্শক, আপনার মতামতের ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।